নমস্কার। আর্ট ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগেও আপনারা আমার মেডিকেল সংক্রান্ত অনেক ভিডিও পেয়েছেন, যা ভেলোর সংক্রান্ত। তাই আমি এবার আপনাদের সামনে আরও একটি চিকিৎসা সংক্রান্ত ব্লগ নিয়ে এসেছি, যেটি হচ্ছে ভারতবর্ষের সর্বকালের সেরা নিউরো চিকিৎসা সংক্রান্ত একটি হাসপাতালের ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যে হাসপাতালটি হচ্ছে আর কিছু নয়, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নিউরো হাসপাতাল ব্যাঙ্গালোরের নিম্যান্স। এবার আসা যাক এই নিম্যান্স হাসপাতালের পুরো নামটা কি। নিম্যান্স হাসপাতালের পুরো নামটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। এর শর্ট ফর্মটা হচ্ছে নিম্যান্স। প্রথমে আপনাদের আমি বলে দিচ্ছি নিম্যান্স হাসপাতালের অ্যাড্রেস। নিম্যান্স হাসপাতালের অ্যাড্রেসটা খুবই সহজ, যেটা জানা, হসুর রোড নিয়ার বেঙ্গালুরু মিল্ক ডেয়ারি, বেঙ্গালুরু, কর্ণাটকা। কর্ণাটকার পিনকোড 560029। এই যে নিম্যান্স হাসপাতালের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, লিখে নিন, 08026995000। আরও একটা কন্ট্যাক্ট নাম্বার আছে। ইন কেস অফ এনি এনকোয়ারি পারপাস, আপনারা যদি কোনো কিছু জানতে চান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, তাহলে তার জন্য একটি নাম্বার আছে। সেই নাম্বারটা হচ্ছে 08026995530। কমপ্লিট। যদি বাই মেল আপনারা, অর্থাৎ মেল চালাচালি করে যদি কোনো রকম চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কিছু নেওয়ার আপনাদের প্রয়োজন হয়, তার জন্য আপনাদের কি প্রয়োজন? ইমেল অ্যাড্রেস। তাহলে সেই ইমেলটা কি লিখুন, স্মল লেটার্সে কিন্তু সবগুলো হবে। এম ফর ম্যাঙ্গো, এস ফর স্কুল, অর্থাৎ @নিমহ্যান্স। নিমহ্যান্সের স্পেলিংটা দেখেই নিচ্ছেন আপনারা, NIMHANS.AC, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, সেই AC.in। ঠিক আছে। এরপরে আসছি আপনারা বাড়ির থেকে এই নিম্যান্স হাসপাতালে কিভাবে আসবেন। আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু দুই দিক দিয়ে এই নিম্যান্স হাসপাতালে আসতে পারেন। তার জন্য যেমন SMBT বেঙ্গালুরু, সেই স্টেশনটা আছে। আবার আরেকখানা স্টেশন আছে ব্যাঙ্গালোরে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি রেলওয়ে স্টেশন, সেটাকে বলে KSR, অর্থাৎ SMBT বেঙ্গালুরু, আরেকটা হচ্ছে KSR। আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনারা KSR কিংবা SMBT বেঙ্গালুরু যে কোনো টিকিট কেটে এখানে চলে আসবেন। আর তারপরে এই রেলওয়ে স্টেশনগুলোতে নেবে, সেখান থেকে আপনারা অটো বাই ট্যাক্সি বা বাস, তাতে করে আপনারা খালি বলবেন যে নিম্যান্স হাসপাতালে আমাদের নিয়ে চলুন, ওরা আপনাকে ওইখানে নিয়ে চলে আসবে। আর এই যে অটো বাস, তার যে ফেয়ার, মোটামুটি আপনারা জানেনই দক্ষিণ ভারতের ফেয়ারগুলি কিরম হয়ে থাকে। ওই 100-150 টাকার মতন নেবে আপনাকে ট্যাক্সি ফেয়ার, আর বাসের ফেয়ার তো খুবই কম, 6 টাকা থেকে ওই 10-15 টাকার মধ্যে। এই হচ্ছে ভাড়া আপনারা দিয়ে আপনারা নিম্যান্স হাসপাতালে চলে আসতে পারেন। এই গেল আরেকটা দিক। এইবার আর থাকা যেহেতু আপনাদের বলেছি যে এইটা আপনারা মাথায় রাখবেন, আরেকটা কথা যেটা আমি আপনাদের সামনে শেয়ার করিনি এখনো, সেটা হচ্ছে এই যে এই হাসপাতালটা কিন্তু প্রাইভেট নয়। তাহলে কি, এই যে নিম্যান্স হাসপাতাল, এটা কিন্তু একটা সরকারি হাসপাতাল। নিম্যান্স হাসপাতাল হচ্ছে ভারত সরকারের তৈরি একটি নিউরো হাসপাতাল। যেমন আপনারা সরকারি হাসপাতাল দেখেন, ঠিক সেই রকম। কিন্তু মাথায় রাখবেন তফাৎ একটা জায়গায়। আমরা সাধারণত যেই রকমভাবে সরকারি হাসপাতালকে দেখে অভ্যস্ত, নিম্যান্স কিন্তু তা নয়। আপনারা একদম চিকিৎসা পরিষেবার ব্যাপারে কিন্তু কোনো রকম দুশ্চিন্তা করবেন না। ওখানকার চিকিৎসা কিন্তু প্রাইভেট হাসপাতালের থেকে কোনো অংশে কম নয়। আর যেহেতু নিম্যান্স হাসপাতাল হচ্ছে একটি সরকারি হাসপাতাল, তাই আপনাদের প্রত্যেকেরই বুঝে নিতে হবে
যে এখানে চিকিৎসা ব্যবস্থা আপনারা কল্পনাও করতে পারেন না যে এত স্বল্প খরচা, অর্থাৎ খুব কম পয়সায়, প্রায় বলতে গেলে বিনা পয়সায় চিকিৎসা হবে। কিন্তু একটা কথা মাইন্ডেড মনে রাখবেন, সেটা হচ্ছে একটু সময় নিয়ে আসতে হবে। বুঝতেই তো পাচ্ছেন সরকারি হাসপাতাল, তাই স্বভাবতই প্রচুর রোগী এখানে আসেন। আর এখানে যারা আসেন তারা কিন্তু সারা দুনিয়া ঘুরে সব জায়গায় যখন একদম থ্যাতা ব্যথা অবস্থা হয়ে গেছে লাস্ট এখানে আসে। তাই স্বভাবতই আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আসলে কিন্তু একটু আপনাকে সময় নিয়ে আসতে হবে। তাই চিকিৎসা করতেও যেমন একটু সময় লাগবে, আবার আপনি যে সকালবেলায় হাসপাতালে যাবেন সেখানেও কিন্তু আপনার একটু সময় নিয়ে আসতে হবে। তাই একটা আমাদের পূর্বজদের একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে। তাই আপনি যদি সবুর করেন তাহলে মেওয়াটা আপনি পাবেন। আর আরেকটা বিষয় বলছি, এবার আপনি যখন এত দূর থেকে ওখানে যাবেন স্বভাবতই থাকার একটা সমস্যা থাকতেই পারে, আপনাকে বেশ কিছুদিন থাকতে হবে, সেই রকম পরিকল্পনা নিয়েই ওখানে যেতে হবে। তাই কোনো রকম চিন্তার কারণ নেই। এই যে নিম্যান্স হাসপাতাল তার আশেপাশে অনেক ভালো ভালো জায়গা আছে থাকার, যেখানে আপনি যেমন মাঝারি পয়সার সেই খরচা করেও আপনি গেস্ট হাউস, হলিডে হোম, হোটেলও যেমন পাবেন। যদি একটু আগে পিছিয়ে করে নিতে পারেন একটু পাড়ার ভেতরের দিকে, তাহলে কিন্তু আপনি অনেক কম খরচারও গেস্ট হাউস, হলিডে হোম পাবেন। আমি এইটা নিয়ে সময় নষ্ট এখন করতে চাইছি না, আমি আরেকটা ব্লগ একদিন আরেকবার আনবো, যাতে করে শুধুমাত্র ওখানে থাকার বিষয়টা থাকবে। আজকে যে জিনিসটা আমি আপনাদের সামনে আনতে চাইছি, আপনারা জানেন আমি আমি যেই ব্লগগুলো করি আমি সাধারণত ওই ধানাই পানাই পছন্দ করি না, আমি সরাসরি পয়েন্টে ঢুকে যেতে চাই। যে আপনারা যখন চিকিৎসা করতে যাবেন তখন আপনাদের তো একটা মাথায় রাখতে হয় যে এইখানে যাচ্ছি, এখানকার ডাক্তারবাবুরা কীরকম হবে, কি বৃত্তান্ত। তাই সেই সমস্ত নিয়েই আমি আপনাদের সামনে ব্লগ করি। তাই সেইখানে আমি কথাগুলো সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এবার আসা যাক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, সরাসরি চলে আসি ডিপার্টমেন্ট। এই নিম্যান্স হাসপাতালে কি চিকিৎসা হয়? নিম্যান্স হাসপাতালে কিন্তু কোনো সাধারণ চিকিৎসা হয় না। এখানে আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন, এখানে শুধুমাত্র স্নায়বিক রোগেরই চিকিৎসা হয়, অর্থাৎ নিউরোসায়েন্স, অর্থাৎ নিউরোলজি, নিউরোসায়েন্স ওরিয়েন্টেড, যেমন নিউরোলজি, নিউরোসার্জারি, সাইকিয়াট্রি, এইরকম ধরনের ট্রিটমেন্টই হয়। এর বাইরে কিন্তু আদার্স ট্রিটমেন্ট হয় না। এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, সেই ভ্যারাইটিস মানে স্নায়বিক অর্থাৎ নিউরো সংক্রান্ত যা যা, নার্ভ সংক্রান্ত যা যা চিকিৎসা সমস্ত কিছু এখানে হয়। এই নিম্যান্স হাসপাতালের কিন্তু আবার একটা এক্স ফ্যাক্টরও আছে। সেই এক্স ফ্যাক্টর হলো এখানকার স্পেশালিটি ক্লিনিক। এই স্পেশালিটি ক্লিনিকে কি কি স্পেশাল চিকিৎসার ব্যবস্থা আছে দেখুন। সিমিলারলি সাইকিয়াট্রি, সেই ডিভিশনেও যেই যেই ডাক্তারবাবুদের প্রয়োজন আছে আপনারা যার যা নির্দ্বিধায় নির্ভয়ে যার নিউরো সংক্রান্ত যা প্রয়োজন আপনারা ওখানে দেখাতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা আশাহত হবেন না, আপনারা ওখান থেকে খালি হাতে ফিরবেন না। আর আরেকটাও কথা, ওনারা যদি আপনাদের ফেরত পাঠায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনি আর অন্য জায়গায় গিয়েও এই চিকিৎসা পাবেন না। মানে ভারতবর্ষের সর্বকালের সেরা হাসপাতাল কিন্তু এটা। এই হাসপাতালটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালনা করে, ভারত সরকারের মুকুটের কিন্তু একটা পালক হচ্ছে এই নিম্যান্স। আর এই হাসপাতালের চিকিৎসা কারা পাবেন? ভারতবর্ষের সকল নাগরিক, তাদের তো কোনো প্রশ্নই নাই। তারা যে যেখানে খুশি সেখান থেকে গিয়েই এই নিম্যান্সে চিকিৎসা পেতে পারেন নার্ভ সংক্রান্ত।
আর যেটা জানার সেটা হচ্ছে ভারতবর্ষের বাইরের থেকেও রোগী কি এখানে এসে চিকিৎসা পেতে পারেন? হ্যাঁ, অবশ্যই পেতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু ভারত সরকারের একটা শর্ত আছে। যেহেতু আপনারা জানেন এটা সরকারি হাসপাতাল, এর কিছু ডিসিপ্লিনারি অ্যাকশন থাকে, এরা ডিসিপ্লিন মেনেই চলতে হয়। তাই সেই বৈদেশিক যে সমস্ত নাগরিক যারা ভারতবর্ষের বাইরের নাগরিক, তাদেরকে আমি বলে দিচ্ছি একটা কথা মাথায় রাখবেন, খুব সতর্কভাবে মাথায় নিয়ে নেবেন। আপনাদের কিন্তু এইখানে ভিসা করে এসে তবেই চিকিৎসা নিতে হবে, কিন্তু সেই ভিসাটাও আবার নর্মাল ট্যুরিস্ট ভিসা বা এমনি কোনো ভিসা নয়, মেডিকেল ভিসা নিয়ে আপনাদেরকে ভারতবর্ষে আসতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানকার সর্বাত্মক ট্রিটমেন্টটা পাবেন। অর্থাৎ সর্বাত্মক কেন কথাটা বললাম, আপনারা কিন্তু যদি কোনো কারণবশত এই হাসপাতালে অ্যাডমিশন নিতে হয় অর্থাৎ অ্যাডমিট হতে হয়, তাহলে কিন্তু যদি মেডিকেল ভিসা না থাকে আপনারা পাবেন না। এবার আপনারা যেহেতু এই দেশে এসছেন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোনো রকম চিকিৎসার দরকার ওরা করে দেবে, ট্রিটমেন্ট আপনাকে সেইটা দেবে, কিন্তু ইনডোর অর্থাৎ ওখানে ভর্তি হওয়ার ব্যাপারটা কিন্তু আপনারা পাবেন না। তাই মাথায় কি রাখবেন, মেডিকেল ভিসা নিয়ে এখানে আপনাদেরকে আসতে হবে। যাই হোক, আপনাদেরকে অনেক কথাই বললাম, আপনারা জানেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি যেরকমভাবে বিগত দিনগুলোতে আপনাদের সামনে আমি যেভাবে ব্লগগুলো আনছি, আপনারা যেভাবে আমার ব্লগগুলো দেখছেন, তাতে সত্যি আমি খুব আনন্দিত। এবং আপনাদের কাছে আরও একবার আমার অনুরোধ থাকবে, আপনারা অনেক 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 সংখ্যায় আমার এই যে ব্লগটা যে চিকিৎসা সংক্রান্ত আপনাদের সামনে ছাড়ছি, সেটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সেটাও জানাবেন। চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের পেতে হয় সেটাও জানাবেন, এবং আগামী দিনে আপনারা আমার থেকে কি ধরনের ব্লগ চান সেটাও লিখবেন। চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। নমস্কার। আরও একবার আর ট্রাভেলার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করছি।